ফেসবুক আর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো টাইপের। একটু মশলা দিয়ে বলছি, এক বাড়িতে শাশুড়ি আর নতুন বউয়ের মধ্যে সারাদিন ধরে তুমুল ঝগড়া চলছে। কারণ সকালে বউ রান্নাঘরে গিয়ে দেখে শাশুড়ি আলু ভর্তা বানাচ্ছেন, কিন্তু আলুতে লবণ দেননি। বউ বলল, মা, আলুতে তো লবণ নেই। শাশুড়ি, আরে লবণ তো পরে দিলেই হয়, তুই এত তাড়াতাড়ি কেন? বউ, না মা, লবণ ছাড়া ভর্তা খাওয়া যায় না। শাশুড়ি, আমার ছেলে তো লবণ ছাড়াই খায়, তুই কে যে বলবি? এরপর থেকে ঝগড়া আর থামেই না। আরে কপাল। দুপুরে ডালে হলুদ কম দিয়েছে বলে ঝগড়া। বিকেলে ঘর ঝাড়তে গিয়ে শাশুড়ি বললেন, এই ঘরে ধুলো জমেছে কেন? বৌমা, আমি তো সকালে বললেন ধুলো না ঝাড়তে, পরে ঝাড়বেন। শাশুড়ি, আমি কখন বললাম? তুই তো শুনিসই না। সারাদিন কেউ কারোর সাথে কথা বলে না, কেউ খায় না। রাতে ছেলে বাসায় ফিরে দেখে ঘর অন্ধকার, সবাই মুখ ভার। সে বউকে বলল, কি হয়েছে বউ, চুপ কেন? শাশুড়িকে জিজ্ঞেস করলে তিনিও চুপ। রাত 12টার দিকে শাশুড়ি খাবার টেবিলে গিয়ে বসলেন, আস্তে আস্তে ডাক দিলেন, ওরে আনারকলি, খাইতে আয়। বউ তখন বিছানায় শুয়েছিল, শুনেই লাফ দিয়ে উঠল, জামাইয়ের ওপর দিয়ে দৌড়ে গিয়ে টেবিলে বসে পড়ল। দুজনে মিলে খেতে খেতে গল্প শুরু। আজকে তোর ছেলে কি দেরি করে ফিরলো রে? আহা, ও তো অফিসে ব্যস্ত ছিল। জামাই ঘর থেকে দেখছে, দুজনেই হাসি মুখে খাচ্ছে আর গল্প করছে। ভাবলো এই দুজনেই মধ্যে ঝগড়া হয় আসলে আমার জন্যই, না হলে এরা তো একদমই বেস্ট ফ্রেন্ড। তেল যত এই হলো কম বউ দেই শাশুড়ির ততই বেশি ঝগড়া হয়ে আর যায়। মিল। দূর, বাঙালি সংসারে চিরকালই এরকমই হয়, তাই না? লবণ তোমার হয়েছে নাকি বাড়িতেও আল্লাহ কি জানে। এরকম হয়, নাকি আরো জোরালো ঝগড়া চলে? বলো তো শুনি, আমি একটু শুনতে চাই। দলা পাকিয়ে গেছে কে? শাক বড় বড় সব মাটি তো ফলে দিতা